আজকে আমি তৈরি করব বাসায় মোগলাই পরোটা। আসসালামু আলাইকুম। চলে যাক মূল রেসিপিতে। যেখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে আজকে আমি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আপনাদের। আর সাথে নিয়েছি দেখেন এই যে এখানে একটু গাজর কুচি, একটু টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর নিয়েছি পেঁয়াজের কলি কুচি। এগুলো এখন একপাশে রেখে দিয়ে এখন আমি ডোটা রেডি করে নেব। যেখানে আমি ডোটা রেডি করে নিয়েছি সুন্দর করে, পরোটার খামি যেভাবে করে ওভাবে নিয়েছি, একটু বেশি করে মথে নিতে হবে, তাহলে মোগলাই পরোটা সুন্দর হয় এবং ফুলে ওঠে। এটা দেখেন আমি সুন্দর করে এখন মথে নিব, এটা মথে নিয়ে একপাশে রেখে দিব এবং আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে চাইলে একটু বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো। এটা দেখেন এখন আমি এটা রুটির মতো বেলে নিয়েছি, জাস্ট একটু পরোটার মতো বেলে নিয়ে এখন আমি সব কিছু মশলা একসাথে মিশিয়ে ডিমটা রেডি করে নিয়েছি অন্য একটাইতে। তারপরে আমি এখন ডিমটা দিয়ে দিলাম এই যে পরোটার উপরে, সুন্দর করে এরকম এরকম হাত দিয়ে একটু ছড়াই দিলাম যাতে সব জায়গায় লাগে। এই যে একদম সুন্দরভাবে ছড়াই দিয়ে ডিমটা, এই যে ডিমের সাথে যে কাঁচামরিচ বা যে উপকরণগুলো কেটে রেখেছিলাম ওইগুলো সুন্দর করে আগে মধ্যে, তারপর ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এরকম ছড়াই ছড়াই দিয়ে দিলাম পরোটার সাথে। এই যে দেখেন এখন ছড়াই দিলে এখন আমি এটা ভাজ করে নিব মোগলাই পরোটাটা। এই যে দেখেন এভাবে একটু ভাজ করে নেব, জাস্ট একদম সহজ সুন্দর, অথচ খেতেও সুস্বাদু, খুবই সুস্বাদু হয়। বাসায় সবাই পছন্দ করে মোগলাই পরোটা, বড় ছোট সবাই, সকাল কিংবা বিকালের নাস্তায় খুবই একটা মজাদার নাস্তা। যে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, অনেক পছন্দ করে বাচ্চারা এটা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এরকম একটা পরোটা। আমার বাচ্চা একেবারেই খেয়ে ফেলতে পারে। এই যে দেখেন অনেক সুস্বাদু হবে পরোটাটা। এখন আমি এভাবে সুন্দর করে একটু ভাজ করে নিব। এই যে দেখেন এখন এই সেটটা ভাজ করে নিব। এটা কোনো কঠিন কোনো কাজ না, একদম সহজ। এই যে ভাজ করা হয়ে গেছে, এখন আমি এটা চুলায় আর কি ভেজে নিব। ভাজার জন্য চুলায় চলে যাব। চুলা আগে থেকে এটা প্যান বসিয়ে দিয়েছিলাম, এর ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই মোগলাই পরোটা ছেড়ে দিলাম। মোগলাই পরোটা ছেড়ে দিয়ে প্রথমে একটা পাশ ভেজে নেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে বারবার ভাজার দরকার নাই, যেহেতু বড়, এটা বড় সাইজের, আর বারবার উল্টোতে গেলে হয়তো বা তেল ছিটে আসতে পারে। এই জন্য প্রথম একটা পাশ হলে তারপরে এই যে একটা পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা তুলে দিচ্ছি। এই যে দেখেন সুন্দর মতো এখন আমি অন্য পাশটাও সুন্দর মতো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এই যে এখন আমার ভাজাও হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নেব চুলা থেকে। এই যে দেখেন এই কাজটা সাবধানে করতে হবে, যেহেতু বড়, আবার তেলটাও গরম, ছিটে গায়ে চলে আসতে পারে। এই জন্য একদম আমি এখন তেল ঝরিয়ে নিচ্ছি, যেহেতু তেলের জিনিস সেটা তেল তো থাকবেই। এই জন্য এই যে দেখেন এরকম একই প্রসেসে আমি দুইটা বানিয়ে নিয়েছি। দুইটা বানালে 5 জন আর একটা ফ্যামিলিতে খুব সুন্দরভাবে একদম খেতে পারবেন সকাল কিংবা রাতের নাস্তায়। এই যে এখন আমি এটা কেটে নিব। এই যে দেখেন একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে সুন্দর একদম পারফেক্ট, ভিতরেও সুন্দরভাবে হয়েছে, একদম খেতে খুবই ক্রিস্পি এবং মজাদার। এরকম বানালে ইনশাআল্লাহ দোকানের চাইতে অনেক সুন্দর হয়েছে এবং খেয়েও বাচ্চারা মজা পাবে। আর এটা কোনো নাই, মানে মেডিসিন বা কিছুই নাই, এটা শুধু ডিম দিয়ে ঘরে তৈরি করা হয়েছে। এই যে দেখেন এখন পরিবেশন করে দিব। এই যে খাচ্ছি দেখেন খুবই মজাদার একদম। সাথে একটু শসা নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এই যে যে ঝাল খান সে একটু কাঁচামরিচ খাবেন, আর ঝাল না খেলে কাঁচামরিচ খাওয়া দরকার নেই। খুবই মজাদার, খুবই মজাদার, বাচ্চারা বড়রা সবাই খাবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।